गुड मर्निंग बंधुरा आज के शुक्रवार फ्राइडे तो सकाल सकाल उठे गेছি आज के स्कूल आछे तो शागनिक देखो रेडी হয়ে নিচ্ছে স্কুলের জন্য। এবার জানলাটা খুলে দিচ্ছে কেননা আলো আসার জন্য। তো রোজকার মতো আজকে খেলাম মেথি ভেজানো জল। তো অন্যান্য দিন অন্য জল খাই, তো আজকে মেথি ভেজানো জল খাচ্ছি। তো এবার চলে আসলাম টিফিনটা করার জন্য। তো আজকে ম্যাগিটা একটু অন্যভাবেই করে দিয়েছিলাম। ম্যাগিটা রোজ একটু আলাদা আলাদা করলে টিফিনটা ভালো হয় তো ওর পক্ষে। তো এবার হরলিক্স দিয়ে দিয়েছি ছেলেকে, আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি চা, লিকার চা আমরা খেয়ে নিলাম। আর একটু ওর শরীরটা ছেলেটার একটু খারাপ হয়েছিল হঠাৎ করে, তো তারপরেও তাও স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিলাম। তো দেখো টাটা করে দিলাম, স্কুলের উদ্দেশ্যে রেডি করে পাঠিয়ে দিলাম। তো এবার এখানে মাছ এসেছিলো, মাছ নিলাম। তো এবার দেখো নিয়েছিলাম লোটে মাছ। তো লোটে মাছটা ছাড়াতেও নেই, ছাড়াতে হবে আমাকে। তো ডাল করার জন্য আমি দেখো এখানে লাউ দিয়ে একটু মসুর ডাল করে নিলাম, শুধু লাউ দিয়ে মসুর ডাল। তো ভোলা মাছও বার করে নিলাম রান্নাটা করার জন্য। তো এটা ছাড়িয়ে রেখে দেবো, পরে করব। তো এবার আমার হাজব্যান্ড দেখো চলে এসেছে। তো আমরা একটু কথা বলে তো দেখো পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, নুন টুন দিয়ে ভেজে নিয়ে টমেটো ফোড়ন দিয়ে আর ধনে পাতা দিয়ে ডালটা সম্বর দিয়ে দেবো। মানে এইভাবে মানে আমি আমার মতনভাবে করি। তো একটু জাগরি পাউডার দিয়ে রেডি হয়ে গেল। এবার মাছটা ভাজার জন্য মাছটা ভেজে নিচ্ছি। ভোলা মাছটা করবো যেহেতু, আলু আগেই ভেজে তুলে রেখে দিয়েছি দেখতেই পেলে। তো মাছটা ভাজা হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে অন্যরকম একটু ঝোলটা করব। তো পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, এটা ভাজা করে নিয়ে পেঁয়াজ আর একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা চেরা দিয়ে আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম, ওটা হয়তো দেখা যাচ্ছে না। তো আলুটা দিয়ে ভেজে নিয়ে একটু জাগরি পাউডার দিয়ে জল দিয়ে আমার মাছগুলো ফুটে গেলে মাছ দিয়ে আমার আজকের মতো ভোলা মাছ রেডি। তো একটু ধনে পাতা না দিলে ভোলা মাছ ভালো লাগে বলো, তো দিয়ে দিলাম। এবার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিলাম। তো আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, দেখো ডালটাও দিয়ে দিলাম। মানে কালকে যেহেতু ওর দেরি হয়ে গেছিলো, তো আজকে টাইম মতো করেছি। একটু উচ্ছে আলু মাখাও করেছি, সেটাও দিলাম। তো মাছটা দিয়েও খেতে দিয়ে দিলাম। এবার আমি একটু টিফিন করব বলে মাছটা দিয়ে ওকে আমি টিফিনটাও করতে বসে গেলাম। তা আমি একটু মুড়ি খেয়েছিলাম, তো মুড়িটা খেয়ে এবার আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, তাই ওকে একটু টাটা বাই বাই করে দিলাম। তো দেখো বেরিয়ে গেছে। এখন খুব বৃষ্টিও পড়ছিল। তো এই কাজবাজের সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো মেঘের মানে আকাশের অবস্থাও দেখো। তো আর দেখো আজকেও আবার একটা বেলফুল ফুটেছে, গন্ধটা তো খুব সুন্দরই লাগে। আমার ঘরের মধ্যে গন্ধটা বেশি ভালো লাগে, মানে বেলফুলটা ফুটলে না ঘরে শুধু গন্ধ হয়ে যায়। আর এখানে দেখো এই পতুলতাগুলোও ফুটেছে, সব দিকে দেখো পতুলতাগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি দেখো স্নান করতে চলে এসেছি, স্নান টান করে নেবো। আজকে শুক্রবার, স্নান টান করে নিচ্ছি। তো বৃষ্টি রয়ে যায় তবুও শ্যাম্পুটা করে নিলাম। তো এবার রেডি হয়ে গেছে ছেলেকে আনতে যাবো বলে। তো ছেলেকে আনতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কারণ জানো তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। আর কি চড়ে চড়ে বাজ পড়ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এত ভয় লাগছিল যাওয়ার সময়। তো যাই হোক দেখো ট্রেন দেখছি, দুদিক দিয়েই ট্রেন যাচ্ছে। তো রেল লাইন পার করবো। তো নেমে এবার রেল লাইন ক্রস করে তো স্কুলের উদ্দেশ্যে চলে আসছি। তো দেখো স্কুলের সামনে এত ভিড় থাকে যে বাচ্চাদের নেওয়া এত মুশকিল হয়ে যায়। তো যাই হোক আমার বোনের মেয়ে আর আমার ছেলে সবাই দেখো, আর ছেলেটার শরীরটা খারাপ বলে ওর মুখ দেখলেই বুঝতে পারবে। তো ওরা খেলা করছিল, মানে কিন্তু ও খেতে চাইছিল না। যাই হোক আমার বোনের মেয়ে নেমে গেল দেখলেই। তো এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে আসছি। তো বাড়ি যেতে যেতে যতটুকুনি টাইম লাগে আর কি, তার মধ্যে ওর একটু শরীরটা খারাপ করছে, মানে পেটটা ব্যথা করছিল। যাই হোক আমরা চলে এসেছি, এবার নেমে পড়েছি। বাড়িতে ঢুকতে যতটুকু টাইম লাগে আর কি। তারপরও বাড়িতে ফিরে এসে আমরা মানে ও ফ্রেশ হয়ে একটু স্নান টান করে নিয়ে আমরা খেতে বসেছি দুজন, মানে মা আর ছেলে মিলে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।